সময় কত দ্রুত চলে যায়। বলতে বলতে আমার বিয়ের 1 মাস হয়ে গেল। আর এই প্রথম আমি ভ্যানে চড়েছি। ভ্যানে চড়েছি বলতে ভ্যানে চড়ে ঘুরে ঘুরে গ্রাম দেখেছি। বিকেলের সূর্য অস্ত যাওয়া, দুই পাশে গ্রামের দৃশ্য, সব কিছু আমার কাছে অসাধারণ লাগছিল। আর গ্রামটাও অনেক সুন্দর। হ্যাঁ, এই পাশেও খুব সুন্দর। অনেকগুলা বাঁধাকপি, ফুলকপি, এগুলো আমরা নিয়ে যাই। আমি এখানে রাত 10টার পরে একটা পুডিং বসিয়েছিলাম। তখন অলরেডি 27 তারিখ, জানুয়ারির 27 তারিখ আমাদের 1 মাস হয়ে গেল বিয়ের। আমি ওকে কী সারপ্রাইজ দিব বা কী করব, কারণ কোনো কিছু বানাতে হলে নিজের একটা প্রিপারেশন লাগে। তো আমি কিছুই করিনি, শুধু পুডিংই করেছি। আর ও এসে অবশ্য আমাকে ফোন দিয়েছিল বিকালবেলা যে তুমি বের হও। আমি বললাম যে না, আজকে বের হব না, পরের দিন মানে 28 তারিখ আবার ওর বন্ধ ছিল। তো আমরা এই যে 28 তারিখ বের হয়েছি। ও আমাকে বলে চলো তোমাকে ভ্যানে আমাদের গ্রাম আজকে ঘুরে দেখাবো। ও যেহেতু উপজেলায় থাকে, তো উপজেলা থেকেই চট করে গ্রামে ঘুরতে যাওয়া যায়। এই যে আমাকে ভ্যানে করে সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে গেল, একটা নদীর পাড়ে, একটা জমিদার বাড়ি দেখাবে আর হচ্ছে নদীর পাড়ে নিয়ে যাবে। তো ভ্যানে করে নিয়ে যাচ্ছে। আর এটা ছিল আমার লাইফের প্রথম এক্সপিরিয়েন্স ভ্যানে চড়া। কখনো যে এইভাবে ভ্যানে চড়ে ঘোরা যায় সেটা আমি জানতাম না। আমার তো রিক্সা খুবই পছন্দ, আমি রিক্সায় চড়তে খুব পছন্দ করি। কিন্তু এখানে সবাই ভ্যানে চড়ে, তারপরে হচ্ছে সিএনজিতে যাওয়া যায়। কিন্তু সিএনজিতে তো অলওয়েজ যাতায়াত করি, সেটা আমার ভালো লাগতেছিল না। আমি বলি যে না, আমি ভ্যানে চড়বো। কি যে মানে ভ্যানে চড়ে যে এইভাবে সুন্দর করে গ্রাম দেখায় যে এত মজা, এটা আমি মানে ভ্যানে না চড়ে ঘুরলে বুঝতে পারতাম না। এখন পানি শুকায় গেছে। হ্যাঁ, এই পাশেও খুব সুন্দর। অনেকগুলা বাঁধাকপি, ফুলকপি, এগুলো আমরা নিয়ে যাই। আমার কাছে পাহাড়ি পাহাড়ি এলাকা কেন মনে হচ্ছে? এটা তো পাহাড়ি এলাকা না। আমি পাহাড়ি এলাকায় আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সূর্যাস্ত। মানে আর প্রতিদিন আমি আমার বাসার বারান্দা থেকেও সূর্যাস্ত দেখি। তারপর ও যখন আমাকে বাইরে নিয়ে গেল, আমি এই যে সূর্য অস্ত দেখতে পাচ্ছিলাম, কী যে ভালো লাগছিল। মানে রাস্তাগুলো এত সুন্দর, দুই পাশে গ্রাম। আর অদ্ভুত বিষয় হলো যে মানে ও উপজেলায় থাকার কারণে আমি যখন বাসায় আসি তখন শহর সিস্টেম, আর যখন চাইলে আমরা খুব দ্রুত ইজিলি হচ্ছে গ্রামে ঘুরতে যেতে পারি। এই যে এটা ছিল জমিদার বাড়ি, ও আমাকে একটা জমিদার বাড়িতে নিয়ে গিয়েছিল। ভিতরে নেয়নি, কারণ হচ্ছে এটা বিকেলবেলা ছিল। ও আজকে জাস্ট আমাকে হচ্ছে ভ্যান দিয়ে হচ্ছে গ্রাম ভ্রমণ, ও আমাকে বলতেছিল আজকে হচ্ছে তোমার ভ্যান দিয়ে গ্রামের রাস্তা, তারপরে হচ্ছে চারপাশ সৌন্দর্য দেখো, অন্য একদিন তোমাকে এই জায়গায় আরও ডিটেলস দেখাবো। এই যে সে আমাকে যমুনা নদীর পাড়ে নিয়ে আসছিল। এই যে এখানেও সূর্য অস্ত, মানে কী যে সুন্দর ছিল নদীর পাড়ে। আমাকে বলছিল মজা করে আজকে হচ্ছে এগুলো হচ্ছে তোমার ট্রেইলার, অন্যদিন তুমি ডিটেলস দেখবে। এখানে আমরা বেশিক্ষণ ছিলাম না, জাস্ট এসে হচ্ছে সৌন্দর্যগুলো দেখেছি। এটা যমুনা নদী, নৌকা, মানুষ যাচ্ছে, ওই পারের দৃশ্য খুব সুন্দর। এখন একদম সন্ধ্যা নামার আগে সূর্যটা দেখো, খুব সুন্দর, তাই না? আমরা একটু আগে ভ্যানে চড়েছি।
এই নৌকায় চড়া যায় তো না? আজকে আমরা নৌকায় চড়িনি, ও আমাকে বলল যে তোমাকে আরেকদিন নৌকায় নিয়ে ওই যে দূরে একটা হচ্ছে চরের মতো দেখা যাচ্ছে, ওখানে নিয়ে যাওয়া যাবে, ওখানে নাকি যাওয়া যায়। তো আমরা আরেকদিন ওখানে যাব। আজকে শুধু জাস্ট এসে এই বিকেলবেলাটা আমরা এখানে উপভোগ করেছি। তারপরে এখানে আশেপাশে নাকি একটা কতগুলো মিষ্টির দোকান পাওয়া যায়। আমাকে গল্প শোনালো যে ছোটবেলায় ওর দাদা ভাই ওকে হচ্ছে এই মিষ্টির দোকানগুলোতে নিয়ে আসতো। তো সেই গল্প শুনলাম। ও আবার ওর দাদা ভাই যেখানে ওদেরকে মিষ্টির দোকানে নিয়ে যেত সেখানে আমাকে নিয়ে গেল। মানে ওর একদমই ছোটবেলায় হচ্ছে তোমাকে ও নিয়ে তো আসি। ঢাকায় ছিল ছোটবেলা থেকে, দাঁড়াও, আমরা কিন্তু একটু ওর সামনে এই যাবো। জব পারপাসে যেহেতু ওর এখানে আসা, তো ওর আবার সেই ছোটবেলার গ্রামের স্মৃতি, মানে ওর ছোটবেলারগুলোর স্মৃতি আমাকে বলছিল, দেখাচ্ছিল। আর এই যে নদীর যে একটা ঢেউ আশেপাশের যে আসতেছে। দৃশ্যগুলো, আর এগুলো দেখতেও আমার খুব ভালো লাগছিল। আসার সময় আমরা অটোতে করে বাসায় ফিরছিলাম। আমার ইচ্ছে ছিল ভ্যানে করে বাসায় আসার, কারণ যাওয়ার সময় আমি ভ্যানে করে যাওয়াতে আমার খুবই ভালো লেগেছিল। বাট আসার সময় বলল না, তোমার ঠান্ডা লাগবে, আমরা অটোতে যাই, আবার একদিন আমরা ভ্যানে করে আসব। তো কি আর করা, এই যে অটোতে করে আমরা যাচ্ছি। আর আমি এত সুন্দর প্রকৃতি, আমি শুধু প্রকৃতি দেখে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। আমি প্রকৃতি দেখতে দেখতে বাসায় আসছিলাম। এতদিন আমার রিক্সা খুব পছন্দ ছিল, এখনও আমি খুবই পছন্দ করি, কিন্তু আমার নতুন একটা এক্সপিরিয়েন্স হলো যে ভ্যানে চড়লে রিক্সা থেকেও মজা। মানে এটা আরেকটা নতুন এক্সপিরিয়েন্স। আর এটা যে এত মজা মানে বোঝানো যাবে না। কারা কারা আপনারা ভ্যানে চড়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। প্রকৃতি দেখতে এত সুন্দর, মানে এটা যে কোনো প্রকৃতি আপনি যখন ভাষায় বর্ণনা করবেন সেটা মানে বর্ণনা করা যায় না, চোখে না দেখলে ক্যামেরায় কখনো ওই আসল সৌন্দর্যটা আসে না। আর এই যে এখানে সে আমার জন্য রজনীগন্ধা ফুল কিনছিল। আমার রজনীগন্ধা খুব পছন্দ, ওরও পছন্দ। 27 তারিখ আমাদের অ্যানিভার্সারি, আর ও 28 তারিখই বন্ধ পেয়ে গেল। আমি ওকে বলছিলাম বাহ কি পারফেক্ট টাইমে তুমি বন্ধটা পেলে। ও বলল তাই তো। এই তো ফুল কিনে আমরা হচ্ছে এখন কেকের দোকানে যাচ্ছিলাম। ও আমার জন্য একটা কেক কিনলো, সাথে মিষ্টি, এগুলো কিনে মানে আমরা হচ্ছে দুইজন মানে একটু বন্ধ পেয়েছে, ভ্যানে গ্রামে ঘোরা, তারপরে হচ্ছে কেনাকাটা করা টুকটুক করে। আর ও যেখানে থাকে ওখানের আশেপাশে আমাকে দোকান কী কী আছে ওগুলো আমাকে দেখাচ্ছিল। আর এই যে সেখানে আমরা বসে আবার একটু হচ্ছে এক জায়গায় গিয়ে আমরা আবার মোগলাই খেয়েছি, খেয়ে আবার হচ্ছে ওখানে দেখলাম গরম গরম পাকোড়া ভাজতেছিল। এই যে পাকোড়া, সেই পাকোড়াও আবার খেয়েছি, খেয়ে মায়ের জন্য আবার প্যাকেট করে আমরা এগুলো নিয়ে আসছি। ওর সাথে ঘুরে ঘুরে এই যে কেনাকাটা করা, তারপরে এইগুলো দেখাই যে এই পাকোড়াটা আমরা খেয়েছিলাম। এই যে এটা ওদের বাজার একদম বাসার সাথেই। তো ওর সাথে বাজারে এসে আমরা আবার কিছু ফ্রুটস কিনবো। তো ও আমাকে ফ্রুটসের দোকানে নিয়ে আসলো। এই যে ঘুরে ঘুরে একটু একটু করে কেনাকাটা করা, আশেপাশের নতুন জায়গাগুলো দেখা, এই এক্সপিরিয়েন্সটা আমার খুব ভালো লাগতেছিল। সব কিছু নতুন, আশেপাশের জায়গা নতুন, সব কিছু মনে হচ্ছে আমি কোথাও ঘুরতে এসেছি। আর এই যে বাসায় এসে মা হচ্ছে গরুর মাংস আলু দিয়ে ঝোল করছিল, পোলাও, সালাদ, মানে বেগুন ভাজি, ওর আবার বেগুন ভাজি খুব পছন্দ। তো মা এগুলা রেডি করছিল, রান্না করছিল। আর এই যে এটা পুডিং, এই পুডিংটা আমি বানিয়েছি। আর কেকের বিষয়ে একটা অদ্ভুত বিষয় হচ্ছে এই যে আমি তো বাসায় সবসময় কেক বানাই, কিন্তু এখানে তো বানাতে পারিনি, এটা কেনা। ওই যে একটা কথা আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান বানে। এই যে পূর্ণতায় 1 মাস, এই লেখাটা আমি লিখেছি, কারণ কেকওয়ালা বলতেছে যে না উনি এই বাংলায় এভাবে লিখতে পারবে না। তারপর আমি ওনাকে বললাম দিন, আপনি আমাকে নজেল দিন, আমি লিখে দিই। পরে আমি লিখে দিয়েছি। লিখতে গিয়ে আমার হাসি পেয়েছে যে ওই যে একটা কথা বলে না, ঢেকি স্বর্গে গেলে ধান বানে, তো এখানে কেকের দোকানে বসে আমি হচ্ছে এই নামটা আমাকেই লিখতে হলো। আর নামটা চুজ করেছে সে, বলে যে আমি বললাম কেকের উপরে কি নাম লিখবে, তো সে বলে দিল লোকটাকে যে পূর্ণতায় 1 মাস
কিন্তু ওই যে বললাম লোকটা লিখতে পারলো না, তারপরে আমাকেই লিখতে হলো। তো এই তো, আর আমি আর ও মিলে সব কিছু এই যে সুন্দর করে ফ্লাওয়ার সব কিছু ডেকোরেশন করেছি। এবার তোমরা তোমরা বলো আমাকে যে হয়েছে, হ্যাঁ ঠিক আছে। আসছে, সব ঠিক আছে। হ্যাঁ, ওকে। মাথা হয়তো তোমাদের একটু কাটা যাবে। না না, মাথা কাটা যাবে না, এটা হচ্ছে ভিডিওর এই অংশগুলো আমার কাটতে ইচ্ছে করেনি, তাই রেখে দিয়েছি। থাক না, এগুলো দেখতে সুইট লাগছিল। না টাইমার না, এই যে হচ্ছে হচ্ছে না। হ্যাপি 1 month anniversary. Thank you. Okay. এটা উঠে কাটা হচ্ছে না, দুই সেটা একটু দাও। হ্যাঁ একটু দিয়ে আমি কেক বানাই তো একবারে সফট হয়ে যায়, এটা তো ওই প্যাটার্নের না। টিস্যু বক্সটা এনে নিয়ে আসুন না স্যার। মাকে খাওয়াই দাও, ভাইয়া খাওয়াই দাও। সমস্যা নেই, আমি কাটতেছি। আমার কাছে দাও। দাঁড়াও, আমি একটু খাইয়ে দিই। মা একটু খা, ভাই একটু খান। ঘুরে দিয়ে আসতেছে, রাশিগুলোর তো আসতেছে না। ওটা ফুলটা আসবে। আমার শাশুড়ি মা আবার আমাদের জন্য এই যে গরু মাংস, আলু দিয়ে ঝোল, বেগুন ভাজি, পোলাও এগুলো করেছিল। বেগুন ভাজি, গরু মাংস এগুলো আবার রাশির পছন্দ, আমার তো বটেই। তো আমরা রাতের বেলা খাওয়া দাওয়া করছিলাম আর গল্প করছিলাম। আর এই যে এটা পরের দিন, এখানেই যে বারান্দা দিয়ে ফ্লাওয়ারগুলোর উপর আলো আসছিল, আমি আবার সেটা একটু করে দেখছিলাম। আর আমার হাতে বানানো পুডিং বসে বসে খাচ্ছিলাম। অ্যাজ ইউজুয়াল আমার পুডিং আগের মতোই মজা হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, আমি প্রিপারেশন ছাড়া অবশ্য করেছিলাম। আর এই যে আমার বারান্দা দিয়ে ওই যে সূর্যাস্ত, আমি বলছিলাম না যে এখানে আমি প্রতিদিন সূর্যাস্ত দেখি। প্রতিদিন সূর্যাস্ত দেখার জন্য এই সময় আমি বারান্দায় চলে আসি। আর একদম বাসার সাথেই মসজিদ, আর মসজিদ থেকে এত সুন্দর আজান শোনা যায়, মানে সূর্যাস্ত আর আজান এই দুইটা আমি কখনোই মিস করি না। أشهد أن لا